আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ভিডিওতে বলেছিলাম যে আমরা এরপরে ময়নামতি ঐতিহাসিক স্থান দেখতে যাব। তো আমরা রওনা দিয়েছি, আমাদেরকে মেন রাস্তায় নামিয়ে দিয়েছে, এটুকু পথ হেঁটে আসতে হয়। তো এই রাস্তাগুলো একটু খারাপ, মানে উপরের দিকে হেঁটে গেলে মনে হয় যে নিচের দিকে চলে আসছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই ময়নামতি ঐতিহাসিক স্থানে, প্রত্নতাত্ত্বিক স্থান, যেটা আমরা বইয়ের মধ্যে দেখেছি, এখন বাস্তবে দেখতে আসছি। আমি এর আগে আর আসিনি এই জায়গাতে, কিংবা কুমিল্লাতে কোনো জায়গাতেই আসিনি ট্যুরের জন্য। এই ফার্স্ট টাইম আসলাম। আগে বইয়ের মধ্যে পড়েছি এই জিনিসগুলো, এখন বাস্তবে দেখছি। আসলে ট্যুরের যে জিনিসটা ভালো, আমরা পড়ে যেটা মানে মুখস্থ করি, যেটা ওইটা আসলে নিজের চোখে দেখলে অনেক এক্সপিরিয়েন্স বাড়ে, ঠিক আছে, যেটা মুখস্থ করতে হয় না। আর পুরাতন যে জিনিসগুলো, এগুলো শুধুমাত্র পুরাতন ইট পাথর এগুলোই থাকে। তারপরও এটা একটা বিশেষ স্থান হিসেবে আমরা দেখতে আসি, বা যারা দর্শক আছে তারা এই স্থানগুলো দেখতে আসে। আর না হয় খুব সব কিছুই সাধারণ, মানে পুরনো রাজবাড়ি বলেন, তারপরে এই যে এখন ময়নামতি আসলাম, এই জায়গাগুলো বলেন, খুবই সাধারণ। বাট তারপরেও যারা দেখে নাই তাদের জন্য অসাধারণ, জানি কীরকম, এরকম আর কি। তবে এখন প্রচণ্ড রোদ, এই জন্য খুব গরম লাগছে। তারপরেও এখানে কিছুক্ষণ থাকবো, আরও অনেক জায়গায় যাব, সেই জায়গাগুলো দেখব, আপনাদেরকেও দেখাবো। চাতক পাখি যেমন তৃষ্ণা মেটানোর জন্য আকাশ পানে চেয়ে থাকে কখন বৃষ্টি হবে, এইখানে আসলে আপনি চেয়ে থাকবেন এই গাছটার দিকে তাকালেই আপনার প্রশান্তি কাজ করবে। পুরো বিশাল এরিয়া জুড়ে এই একটাই গাছ মাঝখানে যেন সকল প্রশান্তি নিয়ে এসেছে। অবশ্য চারপাশে গাছপালা আছে, কিন্তু মাঝখানে ধ্বংসস্তূপ ছাড়া আর এই গাছটা ছাড়া আর কিছুই নেই। এটা অনেকটা আমাদের এদিকের এরিয়া বিলের মতো, যে মাঝখানে শুধু এইটুকু ধ্বংসস্তূপ আর চারপাশে গাছপালা। তো আমি নিজে নিজে ভিডিও করছিলাম, বা আমার ফ্রেন্ড আমাকে ভিডিও করে দিচ্ছিল, সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, আমি এনজয় করছিলাম। আমি যখনই ট্যুরে যাই আমি আমার নিজের মতো করে এনজয় করি। ঐতিহাসিক এই জায়গার কাজগুলো এত নিখুঁত, আমি দেখে অবাক হই। এত সুন্দর, আজকে এত বছর পরেও দেখেন ইটগুলো কিংবা কাজগুলো এত সুন্দর থাকে, এত সুন্দর আছে, মানে যেটা আমাদের এখনকার সময় তুলনা করলে কিছুই না, একদম কিছুই না। ওদের এই যে দেয়ালগুলো উঠিয়েছে, এই দেয়ালগুলোর ইটের মধ্যেও কোনো ফাঁক নেই, এত সুন্দর করে কাজ করেছে। মাঠের বাইরে, আমি মাঠ বলতেছি, আচ্ছা যাই হোক, চারপাশে কিন্তু এইভাবে অনেক গাছপালা আছে সারি সারিভাবে। এই গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর আমি কিছু ভিডিও ক্লিপ নিলাম। আমাদের অলরেডি এটা দেখা শেষ, আমরা এখন একটু পরেই চলে যাব। তো ভাবলাম চলে যাওয়ার আগে এই দিকটা একটু দেখে আসি। রোদে চেহারার অবস্থা একদম 12টা বেজে গেছে। তুমি দেখো কিরকম দেখা যাইতেছে। আমরা এখন ছোট একটা স্টলে আছি, ময়নামতি ঘোরা শেষ, হালকা কিছু নাস্তা করব, জাদুঘরে যাবো এরপরে। না ময়নামতি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান দেখা শেষ করে আমরা চলে আসলাম ময়নামতি জাদুঘর দেখার জন্য। তো জাদুঘর দেখার জন্য প্রথমেই টিকিট কাটতে হয়। টিকিট যদি আপনার মানে কোনো বাচ্চার বয়স 5 বছরের নিচে হয় তাহলে কিন্তু টিকিট লাগবে না। আমরা যেহেতু অ্যাডাল্ট, তার জন্য আমাদের টিকিট লাগবে। তো জনপ্রতি টিকিট 30 টাকা করে, আমরা 2 জন ছিলাম, 2টা টিকিটই নিলাম। তো মামাকে বললাম, মামা আমরা তো স্টুডেন্ট, আমাদের কি কোনো ছাড় দেওয়া যায় না? বলে যে না, কারো কোনো ছাড় নেই, এছাড়া শুধু 5 বছরের বাচ্চাদের টিকিট লাগে না। তো টিকিট নেওয়ার পরে আমি মেন গেট দিয়ে ঢুকলাম। ওইখানে আরেকজন মামা বসে আছেন যিনি টিকিটটা দেখার দায়িত্বে থাকেন। তো টিকিটটা একটু ছিঁড়ে দিল। তারপর আমি মেন জাদুঘরে চলে যাচ্ছিলাম। এই জাদুঘরের ভেতরে যাওয়ার আগের কিছু দৃশ্য, বাইরে দেখতে ঠিক এমনই। তো আমি যখন মেইন জাদুঘরের ভেতরের দিকে যাচ্ছিলাম, তখন দরজার মধ্যে দাঁড়িয়ে আমি একটু থমকে দাঁড়িয়েছিলাম, কারণ কিছু লেখা ছিল এখানে। তো লেখা পড়ে দেখলাম যে আসলে ভেতরে ক্যামেরা নেওয়া কিংবা ভিডিও করা নিষেধ।
তো যাই হোক, তার জন্য আর ভিডিও করতে পারলাম না, দেখে চলে আসলাম। আর জাদুঘরের ভেতর সাজানো ছিল আগেরকার দিনের মূর্তি, কিছু তলোয়ার, দা বটি, তারপরে মৃৎশিল্প, এইসব কিছুই দেখলাম। এরপরে দেখা শেষ করে বাইরে চলে আসলাম। বাইরে আসার পরে এখানে অনেকগুলো ছোট ছোট স্টল ছিল, যে স্টলগুলোতে মেয়েদের কসমেটিক্স সহ নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র ছিল। এই বাচ্চাটার সাথে একটু দুষ্টুমি করছিলাম, বললাম যে তুমি দোকানদার? বলে হ্যাঁ। আমি বললাম যে আর কেউ নেই? বলে আমার ভাইয়া আছে, ও এখনও আসে নাই। তারপরে আমরা কিছু জিনিস দেখলাম যে কিছু নেওয়া যায় কি না। তো নেওয়ার মতো আসলে তেমন কিছু ছিল না, আর এত দাম এখানে সব কিছুর। যাই হোক, এই দিকটা থেকে চলে আসলাম ময়নামতি নব শালবন বিহার দেখার জন্য। তো সেখানেও টিকিট কাটতে হয়, জনপ্রতি টিকিট হচ্ছে 30 টাকা করে, 60 টাকা নিল। তারপর নব শালবন বিহারের ভেতরে দেখার জন্য চলে গেলাম। এখানে দুই পাশেই সারি সারিভাবে গাছ লাগানো, যেটা ময়নামতিতে ছিল না। আমি এখন এই মুহূর্তে শালবন বিহারে আছি। আসলে শালবন বিহার, ময়নামতি সবগুলো একই ক্যাটাগরির, মানে পুরাতন ইট দিয়ে যেই স্তম্ভগুলো আছে ওই রকমই সবগুলো। এই যে আমার পেছনে যেটা দেখছেন এটাই শালবন বিহার, আর গাছ আছে সারি সারি, এরকমটা আপনারা ময়নামতিতে দেখছেন ওই রকমই। এটা হচ্ছে একটা বাদাম গাছ। এই গাছটা এত সুন্দর ছিল, পুরো ডালপালা চারদিকে ছড়ানো ছিল এবং পুরো বিশাল এরিয়ার মধ্যে এইটুকু ছিল ছায়া। খুবই ভালো লাগছিল এখানে সময় কাটাতে। এখানে একটা সিঁড়ি ছিল, এখানে আমরা কিছুক্ষণ বসলাম, গল্প করলাম, দেন হচ্ছে পুরোটা দেখার জন্য রওনা দিলাম। এই হচ্ছে পুরো আপনার শালবন বিহার। যতটা এনজয় করতাম ততটা রোদে একদম শেষ করে দিয়েছে। এত রোদ কি বলবো, বলার বাইরে। মাথা টাথা সব কিছু একদম গরম হয়ে গেছে। আমার তো অলরেডি মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এই জায়গাতে আসার পরে অনেক বেশি ভালো লেগেছে এবং এই জায়গাতে আরও অনেকেই ছিল যারা দেখতে এসেছে। তারা এটা জানি না, আমার পুরো সব কিছুর চাইতে ওই গাছের নিচে এবং এই জায়গাটাই বেশি ভালো লেগেছে। এত গরম সহ্য করেও সবাই দেখছে, ছবি তুলছে, আনন্দ করছে। এই জিনিসগুলোই হচ্ছে ট্যুরের আনন্দ। তারপর আমার ফ্রেন্ডকে বললাম আমি একটু ঘুরি, তুমি একটু আমার একটা ছোট্ট ক্লিপ নাও। মানে জায়গাটা একদম ফাঁকা ছিল, তো এই জন্য এই ক্লিপটা নিলাম, ভালোই লাগছিল। তারপরে দেখলাম এখানে অনেক কর্মীরা কাজ করছে। আসলে কি কাজ করছে তা জানি না, তবে ইট বালু সিমেন্ট এগুলো টানছে, হয়তোবা পুরাতন জিনিসগুলো নতুন করে মেরামত করবে অথবা নতুন কিছু বানাবে, এরকম কিছু হতে পারে। এখানে কিন্তু পুরুষ এবং মহিলার জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে। এদিকে একটা গেট দেখলাম, তারপরে ওইদিকে গিয়ে দেখলাম যে এটা হচ্ছে আরেকটা গেট। আমরা যে গেট দিয়ে ঢুকেছি ওইটা না, এটা আরেকটা। তো যাই হোক, এইভাবে পুরো নবশালবন বিহার ঘুরে দেখেছি এবং আজকে আপনাদের জন্য ভিডিও এতটুকুই ছিল। দেখা শেষ করে চলে গিয়েছিলাম শালবনের ভেতরে। সেই ভিডিওটি আপনারা পরবর্তীতে পাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।